রাম নারায়ণ রাম। যতক্ষণ পর্যন্ত না মন ওর খোরাক পাচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা নিয়ে ঘানি টানছে। সেই কেঁচো কি করছে? গর্ত করে করে মাটি ওঠাচ্ছে, আবার বৃষ্টির জল পড়লে গড়াচ্ছে, ওই জলের তলে পড়ে আবার উঠছে, দেখা গেল সাদা হয়ে তেরা হয়ে মরে গেল গিয়ে, যেন আর কোনো কাজই নেই, আর কিছুই নেই। মন তখন বলল, আমি এই যে একটা ছকের মধ্যে পড়ে গেলাম, উঠতেই পারছি না। দেখো তো দেখি মনের কি অবস্থা। দাঙ্গার সময় দুই সম্প্রদায় লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, জলের থেকে যেই উঠছে তার মাথায় একটা বাড়ি দিচ্ছে। এখন দেখা গেল অনেকে উঠতেই পারল না, উঠতে গেলেই আঘাত। মন তো এটাই মনে করছে। মন বলছে, আমি তো প্রত্যেক দেহের মধ্যে ঢুকে যাই, জন্মের পর জন্ম এক একটা দেহ নিয়ে আসছি আবার যাচ্ছি, আমি তো মাথা তুলতেই পারছি না, যেটার মধ্যে যাই সেটাই আমাকে নিয়ে নাচায়। এই যে নাচানাচি, এক একজনের ভেতরে মনটা যা চেহারা করে না, তোমাদের যদি দেখার যন্ত্র থাকতো তোমরা নিজেরাই দেখে তাজ্জব বনে থাকতে। একজন মহারাজাকে আটকে যদি নাচাও তার যেমন অবস্থা, মনের অবস্থাও ঠিক তেমনই। রাশিয়াতে স্ট্যালিন আছে না, স্ট্যালিনের নাম শুনেছ তো? এই স্ট্যালিন করতো কি জানো? বুলগানিন আর ক্রুশ্চেভকে ওর বাড়িতে নিয়ে গিয়ে নাচাতো। সবাই যার যার জায়গায় বসে আছে, স্ট্যালিন বলতো বুলগানিনকে, নাচতো, আর ক্রুশ্চেভকেও নাচাতো। তখন ভয়ের ঠেলায় ওরা নাচতো, তখন ভয়ের ঠেলায় ওরা নাচতে বাধ্য হতো, আর সকলে হাততালি দিত, আরাম পেত, আর বলতো বেশ বেশ। বুঝেছ তো? সেই ক্রুশ্চেভ এখন কত বড়, সেই আবার অন্য সকলকে নাচায়। এই যে একটা অবস্থা, এটাই চলছে বেশিরভাগ ক্ষেত্রে।